আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? দেখেন উলুর কি অবস্থা। ঘরের ভিতরে খামের চিবিদা মাটি টাটি তুইলা একদম পাহাড় বানায় ফেলাইছে। সবগুলা খামের চিবিদা এইরকম অবস্থা। দেখেন টিন মিন মাটি তুইলা একদম খায়া ফেলাইতেছে। টিনের অবস্থা ভয়াবহ। সবগুলা খামের মধ্যে এভাবে মাটি তুলছে উলু। তার কারণও আছে, কারণ আমরা একটা ভুল করেছিলাম। এই ঘরটা যখন দিয়েছিলাম, ঘরের বেড়াটা দিয়ে তারপর আমরা পাকা করেছিলাম। তার কারণে খামের ওই চিপা দিয়া ফাঁকা ছিল, সিমেন্টগুলো পৌঁছায় নাই, সেই দিক দিয়েই এই উলে আক্রমণ করছে। আর এদিকে দেখেন আমাদের ফার্মের মুরগিগুলা বেশ বড় হয়ে গেছে। সবগুলো দেখেন একই সাইজের, প্রায় 2 কেজির মতো কাছাকাছি হয়ে গেছে। কাল পরশুর মধ্যে আমরা সেল করব এই মুরগিগুলা। এই যে দেখেন একটা মাত্র মুরগি ছোটো হয়েছিল। এই মুরগিটা খুব অসুস্থ ছিল, বাঁচার সম্ভাবনা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে। আর এইগুলো মুরগি হলো আমান গ্রুপের মুরগি, যেগুলো গেটের মুরগি। এই মুরগিগুলা গ্রোথ করে খুব ভালো, কারণ আমরা অনেক কোম্পানির মুরগি আনছি, কিন্তু আমান গ্রুপের মুরগিগুলা আমাদেরকে বেশি একটু শুট করে, কারণ আমরা আমান গ্রুপের মুরগিগুলা ভালো আমাদের কাছে গ্রোথ দেয়। এগুলো মুরগি দ্রুত বড় হয়। এই যে এদিকে দেখেন আমরা 2টা দেশি মুরগি কিনেছি, কারণ আমাদের দেশি মুরগি সবগুলো অসুস্থ হয়ে মারা গেছিল, একটা মুরগিও ছিল না। এই যে মুরগি দেখতে পাচ্ছেন, এগুলো আমরা পাড়াপড়শি অন্য লোকের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। এই ছোট্ট মুরগিগুলাকে আমরা ঢেকি মুরগি বলে থাকি। এই ঢেকি মুরগিগুলা আমরা কিনে এনেছি 200 টাকা পার পিস। 2টা মুরগি কিনে এনেছি 200 টাকা পার পিস, টোটাল 400 টাকা। এগুলোর পায়ে দড়ি বাঁধার একটাই কারণ এগুলা নতুন আমাদের বাড়িতে এসেছে, কারণ আমাদের বাড়িটা চিনে না। এখানে পায়ের মধ্যে আমরা বেঁধে রেখে আমরা রাখবো এবং খাবার টাবার দিব, যাতে এই বাড়ির পোষ এই বাড়িতে জানি সবসময় থাকে। এই জন্য সাধারণত আমরা রশি দিয়ে মুরগির পায়ে 2-3 দিন বেঁধে রাখবো আমাদের বাড়িতে, যাতে আমাদের বাড়ির সাথে তারা একটা ম্যাচিং হয়, আমাদের বাড়িতে যেন থাকে। এই জন্য আমরা সাধারণত প্রথমে মুরগি কিনে এনে আমরা এভাবে পায়ে বেঁধে গাছের সাথে বেঁধে রাখি, অথবা খামের সাথে বেঁধে রাখবো। এটা রেখে খাবার টাবার দিব, যাতে এই বাড়ির পোষ এই যে দেখেন কোয়ারটা খালি পড়ে আছে, এখন পর্যন্ত কোয়ারে কোটাও করা হয় না, ঠিক আছে। এই জন্য সাধারণত 2টা মুরগি অলরেডি কিনে এনেছি আমরা। এখন আমার ছোটো ভাই ওই মুরগিগুলোকে চাল খাবার দিব, যাতে এই বাড়িতেই থাকে।